লাল বলের খেলা মানেই খালেদ আহমেদ। এই পরিচয় ক্রিকেট ভক্তদের জন্য নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বলছে এখন আর শুধু সাদা পোশাকেই নয়, সীমিত ওভারের ক্রিকেটেও নিজের নামটা জোরালোভাবে তুলে ধরেছেন এই ডানহাতি পেসার। সদ্য সমাপ্ত হওয়া গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন খালেদ আহমেদ। সেখানে 5 ম্যাচেই শিকার করেছেন 11 উইকেট। ম্যাচ জেতানো বোলিং, শেষ ওভারের চাপে ভেঙে না পড়ার সাহস, সবকিছু মিলিয়ে খালেদের পারফরমেন্সে ছিল চোখে পড়ার মতো। শুধু উইকেট নয়, জয় পরাজয় নির্ধারক মুহূর্তে নিয়ন্ত্রিত লাইন লেন্থে প্রতিপক্ষের ওপর চাপ তৈরির কাজটাও করেছেন দারুণভাবে। ক্রিকেটের শর্টার ভার্সনে এই আত্মবিশ্বাসী হতে পারে খালেদের টার্নিং পয়েন্ট। বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলতে গিয়েও রেখেছেন ভালো ছাপ, কিন্তু খালেদের আন্তর্জাতিক টি-20 অভিজ্ঞতা বলতে যা আছে তা শুধুই এক ম্যাচ। 2 মাস আগে পাকিস্তানের মাটিতে অভিষেক হলেও সে ম্যাচ ছিল ভুলে যাওয়ার মতোই। 37 রান খরচা করেও পাননি কোনো উইকেট, আর তাতে মন খারাপ করেননি খালেদ, বরং আরও শান দিয়েছেন নিজের অস্ত্রে। সম্প্রতি মিরপুরে পেস বোলিং কোচ তালহা জুবায়েরের তত্ত্বাবধানে খালেদ করেছেন নিবিড় অনুশীলন। বল হাতে নিজের মতো করে প্রস্তুতি নিয়ে চলেছেন তিনি। লক্ষ্য একটাই, জাতীয় দলের সীমিত ওভারের স্কোয়াডে নিয়মিত হওয়া। সামনে এশিয়া কাপ আর মাত্র কদিনের অপেক্ষা, তারপরেই বসবে উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর। এবারের আসরটি হবে টি-20 ফরম্যাটে, আর সামনে আছে 2026 সালের টি-20 বিশ্বকাপ। এই 2 বড় আসরকে সামনে রেখে পেস আক্রমণে নতুন চিন্তাভাবনার সুযোগ আছে নির্বাচকদের। সেখানে খালেদের নামটিও আলোচনায় থাকা উচিত। শেষের ওভারে দায়িত্ব নেওয়ার ক্ষমতা, বোলিং বৈচিত্র্য আর মানসিক দৃঢ়তা, এই 3টি গুণই খালেদকে করে তুলেছে ভিন্ন ধাঁচের একজন পেসার। তবে দলে জায়গা পাওয়ার লড়াইটা সহজ নয়। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, সবার মধ্যেই আছে নিজস্বতা, আছে ধারাবাহিকতা। তবু এই প্রতিযোগিতাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন খালেদ আহমেদ। কম্পিটিশন থাকলে অবশ্যই ভালো, যে কোনো দেশের জন্যই ভালো। দেখেন, আপনি যখন কম্পিটিশনে থাকবেন, আপনি কাজ করতে আরও বেশি আগ্রহী হবেন। আমি আমার ক্ষেত্রে বলি, আমি আমার ফিটনেসটা আরও বেশি বাড়াইতে চেষ্টা করতেছি, যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি। তো এই জিনিসটা আমাকে বুস্ট আপ করে যে না, আমি যদি পিছিয়ে যাই তাহলে আমি অনেক পিছিয়ে যাবো। তো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি ওদের থেকে সামনে থাকার চেষ্টা করি। আর কোনোটাই ইজি না, সবটাই টাফ। এখন টেস্ট ক্রিকেটে কিন্তু ফাস্ট হয়ে গেছে। তো আমার চেষ্টা থাকে মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে, এটা আমি চেষ্টা করি যে যেন তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি। আমি টেস্টের নিয়মিত মুখ হলেও খালেদ আহমেদের দৃষ্টিভঙ্গি বদলেছে। তিনি এখন নিজেকে চান সব ফরম্যাটে দলের নির্ভরতার জায়গায় তুলে আনতে। তবে সাম্প্রতিক পারফরমেন্স বলছে সেই লক্ষ্য পূরণ হয়তো খুব দূরের নয়। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।